সৌদি আরবের জেদ্দা শহরে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলাম এবং অ্যাট ফার্স্ট প্রথম রেস্টুরেন্টের কিছু খাবার কিনে নিয়ে আসলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ। এগুলো হচ্ছে সৌদিদের বাসার সামনে লাগানো। বিকেলবেলা বাইরে ঘুরতে এসে সৌদিদের বাসার সামনে গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও নিলাম এবং চারপাশের পরিবেশটা এত বেশি ভালো লাগছিল কি বলবো। তাই একটু ভিডিও নিচ্ছি। এটা হচ্ছে আমার বাসার সামনে, খুব সুন্দর একটি বাসা। সৌদিদের বাসাগুলো সবগুলো দেখা যায় একই কালার, একই ডিজাইনের, তো সব কিছু মিলে ভালোই লাগছে। প্রথমেই জেদ্দা শহরে এসে একদমই খুবই খারাপ লাগছিল, কোনো কিছুই যেন ভালো লাগছিল না। পরে হাজব্যান্ড বলল বিকেলবেলা একটু বাইরে বের হলে ভালো লাগবে, তাই প্রায় বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হই। এটাও হচ্ছে আমার পাশের বাসার সামনে, দেখুন কত সুন্দর করে ফুলগুলো লাগিয়ে রেখেছে। এগুলো প্রতিনিয়ত পানি দেওয়া হয়, এতে করে এই গাছগুলো আরও বেশি সুন্দর থাকে। যাই হোক, এরপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি। অনেক দূর থেকে দেখা যাচ্ছে এখানে একটি বড়ই গাছ। এটা দেখে আমার কাছে যে কী যে ভালো লেগেছে ভাষায় বোঝাতে পারবো না। কারণ বাংলাদেশি ফল সৌদি আরবে এই প্রথম এভাবে কাছ থেকে দেখেছি, হাত দিয়ে ধরেছি। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খুব সুন্দর বড়ই পেরেছি, আর সেটার মাঝখানে কেমন ছিল সেটাও শেয়ার করেছি। আর এখানে রোডের পাশে কি সুন্দর করে গাছগুলো দেখতে এত বেশি চমৎকার লাগছে, তাই একটু ভিডিও নিলাম। আবারও সৌদিদের বাড়িগুলো দূর থেকে ভিডিও নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির কালার যেন একই রকমের, একই ডিজাইনের। আর এটা হচ্ছে মানে বড়ই গাছের নিচ থেকে বড়ই কুড়িয়ে পেলাম, সেটা আবার একটু দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন বড়িগুলো কত বেশি সুন্দর লাগছে, কত সুন্দর কিউট লাগছে। এতটা বছর সৌদি আরবে আছি, কখনো এভাবে কাছ থেকে কোনো গাছের ফল দেখিনি বা ধরে ছিঁড়ে খাওয়ার ভাগ্য হয়নি। যাই হোক, সব কিছুই এখানে এসে পেরেছি। এই জেদ্দা শহরের মানে আবহাওয়াটা বিকেলবেলা অনেক বেশি ভালো লাগছে। দেখা যায় সৌদি আরবে এখন কুটকুটে ঠান্ডা, কিন্তু এখানে আবহাওয়াটা একদম বাংলাদেশের মতো বসন্ত কাল চলে এসেছে, এরকম না ঠান্ডা না শীত। আর এখানে একটি বড়ই গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট বড়ই ধরে আছে। এগুলো দেখেও আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি সবগুলো ধরে ধরে দেখছি আর ভিডিও নিচ্ছি। আর এখানেও আরেকটা বাড়ির সামনে ফুলগুলো খুবই সুন্দর লাগছে, তাই আমি একা করে ভিডিও নিচ্ছি। যত বেশি ভিডিও নিচ্ছি ততই ভালো লাগছে। সত্যি সৌদিরা অনেক বেশি প্রকৃতিপ্রেমী হয়ে গিয়েছে। আমি যখন অ্যাট ফার্স্ট 2008 সালে সৌদি আরবে আসি, তখন কিন্তু প্রকৃতি বা ফুল টুল এগুলো কিচ্ছু দেখি নাই। এখন যেখানে সেখানে দেখতে পেয়ে আর ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার বাসার একদম কাছেই, মানে এটা হচ্ছে অনেক উঁচু একটা স্থান। এখানে হচ্ছে মানে একটা হোটেল, মানে বিয়ের অনুষ্ঠান হয় এই হোটেলে গিয়ে। এটা আমি নিচ থেকে ভিডিওটা নিচ্ছি, দেখতে কিন্তু অনেক সুন্দর। এরপর কথা বলতে বলতে চলে এসেছি মেন রোডে একটি বুস্টিটের দোকানে, যেটা কিনা আমার ছেলেদের সবচেয়ে বেশি প্রিয়। তো এখানে এই ফার্স্ট টাইম এসেছি, জানি না এখানে বুস্টেড খেতে কতটা মজার হয়, তাই মানে একটাই শুধু নিয়েছি। ছেলেরাও বলছে যে প্রথম একটা খেয়ে দেখি, তাদের তো আবার দুইটা ছাড়া হয় না। তো আজকে তারা নিজেরাই বলেছে যেহেতু প্রথম খাবে তাই খেয়ে দেখবে। পরে একটা নিয়ে এসেছে, এখানে 4 পিস ছিল। তো খেয়ে তারা তেমন একটা ভালো রিভিউ দেয়নি, তার কাছে নাকি এত একটা ভালো লাগেনি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই তো যে খাবারগুলো এখন দেখতে পাচ্ছেন এটাকে বলে আল ফাহাম। তো জেদ্দা শহরে আসার পর থেকে 10-12 দিন পর্যন্ত কিনে কিনে খাবার খাচ্ছি, যেহেতু নতুন বাসা নিয়েছি। চুলা নাই, মানে কোনো কিছুই এখানে রেডি ছিল না, তাই প্রতিদিনই দেখা যায় সকালে নাস্তা আর দুপুরের খাবার বিকেলে সব কিছু কিনে খেতে হচ্ছে। আর এই আলফাহামটা খেতে এত বেশি টেস্টি কি বলবো, এটা আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো এই মুহূর্তে ভয়েস ওভার করছি আর মিস করছি এই খাবারগুলোকে। 10-12 দিন পর্যন্ত প্রতিদিনই এই খাবারগুলো খাওয়া হয়েছে। দুপুরবেলা একটার সময়ও আমাদের কারো কাছে মানে অরুচি আসেনি, এতটাই মজার ছিল এই খাবারগুলো। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আশা পড়ে আবারও কোনো একদিন সৌদি আরবে পার্মানেন্ট হিসেবে থেকে আল্লাহর উপর ভরসা করে আবারও এই খাবারগুলো খেতে পারবো ইনশাআল্লাহ। সেই ভরসা করে আজকের ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।